প্রাসাদে তার অধিকার তো সবার চেয়ে বেশি, তাই জন্য সে এত সাহস পাচ্ছে এত বড় বড় কথা বলার। আর ততদিন পাবে যতদিন না সেই সিংহল ছেড়ে বিবাহ করে বাইরে না চলে যায়। তাছাড়া খনা সিংহলের ভাগ্যলক্ষ্মী, সেক্ষেত্রেও তার ক্ষমতা অপরিসীম। ভাগ্যলক্ষ্মী না, ভাগ্যলক্ষ্মী এমন মজা দেখাবো দিদি, দেখি সিংহলের ভাগ্যলক্ষ্মী কি করে আমার পথের কাটা হয়ে দাঁড়ায়। খনা, তুমি এখনো গণনা করছো? না, একবার মিলিয়ে দেখছিলাম সব ঠিক আছে কিনা। আচ্ছা খনা, তুমি তুমি মিহিরের সাথে গণনা না করে একা গণনা করছো কেন? মিহিরের সাথে গণনা কেন? আমি মিহিরের সাথে গণনা করবো কেন? মহারাজ নাকি রাজধানীর বাইরে যাওয়ার আগে মিহিরকে ব্যক্তিগতভাবে অনুরোধ করে গিয়েছিল যাতে তোমরা দুজনে একসাথে গণনা করে দেখো যে সিংহলের উপরে কি বিপদ ঘনিয়ে আসছে। আশ্চর্য। আশ্চর্য তো বটে, মহারাজ অনুরোধ করলেন অথচ মিহির খনাকে কিছুই জানালো না কেন? কিন্তু এত ভালো বন্ধুদের মধ্যে কেন এরকম ঈর্ষা কাজ করছে? নাকি ওদের ঝগড়া হয়েছে, তাই হয়তো রাগ করে মিহির কিছু বলেনি। প্রণাম রাজকুমারী, রাজপুরোহিত মশাইয়ের পুত্র মিহির আপনাকে নিতে এসেছেন। খনা, তোমাকে একটা কথা বলবো, সত্যি উত্তরটা তোমার সাথে কি মিহিরের কোনো কারণে মনোমালিন্য হয়েছে? কই না তো। আমার সন্দেহই ঠিক মনে হচ্ছে। ঈর্ষায় কি এর আসল কারণ? চলো খনা, মিহির তোমার জন্য অপেক্ষা করছে, আশ্রমে যেতে দেরি হয়ে যাবে। এই তো দেখছি সেই ছেলেটি যে আমাদের যশোধরাকে বাঁচিয়েছিল। তুমি একদম ঠিক চিনেছো বোন। বাবা, কি সাহস তোমার! এত দুঃসাহসী ছেলে! এরকমটা যে হয় তো আমার জানাই ছিল না। তা ওই সময় তার সাথে কি করছে খনা? ও আমাকে আশ্রমে নিয়ে যেতে এসেছে। ও তোমাকে আশ্রমে নিয়ে যাবে? হ্যাঁ, ওই তো আমাকে রোজ নিয়ে যায়। কি ব্যাপার দিদি, প্রাসাদে এতজন থাকতে হঠাৎ করে মিহিরকে এত বড় দায়িত্ব দেওয়া হলো? ও আমার ভালো বন্ধু, তাই। ভালো বন্ধু? হ্যাঁ, আমি তোমার গুরুজন, এই কথা কি তুমি ভুলে গেছো? নাকি আশ্রমে গিয়ে আজকাল এসবই শিখছো? মিহির, তোমার বাবাকে একবার আমার সঙ্গে দেখা করতে বলবে। কেন এই ছোট ছোট ছেলে মেয়েগুলোর মনে বিষ ভরে দিচ্ছেন? বিষ ভরে দিচ্ছি? এইসব তুমি কি বলছো সমৃদ্ধি? আমি তো শুধু খনাকে সংশোধন করার চেষ্টা করছিলাম। এইটুকু দায়িত্ব যদি পালন না করি তাহলে আমি আর খনাকে এত কেন ভালোবাসলাম বলো তো? আপনি খনাকে কতটা ভালোবাসেন সেটা বুঝতে আমার আর বাকি নেই পূর্ণিমা। আর এটাও বেশ বুঝতে পারছি আপনি খনাকে কিছুতেই শান্তিতে থাকতে দেবেন না, কিছুতেই না।